রাজ্য বাজেট অধিবেশনে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণার পর আরামবাগ জুড়ে এখন উৎসবের আবহ। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আরামবাগ আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মীরা এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেন। এদিন মহকুমার বিভিন্ন এলাকা থেকে শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আরামবাগের বাসুদেবপুর মোড়ে একত্রিত হন। পরে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে দিতে তারা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। মিছিলটি বাসুদেবপুর মোড় থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে। ভাতা বৃদ্ধির ঘোষণায় সন্তোষ প্রকাশ করে কর্মীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি আরামবাগ মহকুমার 4 বিধায়কের ভূমিকাও প্রশংসার সঙ্গে উল্লেখ করেন তারা। আইসিডিএস কর্মী ও সহায়িকাদের পাশে থাকার জন্য আন্তরিক আমরা আইসিডিএস কর্মী সহায়িকারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জানায় আন্তরিক অভিনন্দন। তিনি যেটা ডিক্লেয়ার করেছেন সমকাজী সমবেতন, আমরা আশাবাদী না চেয়ে যখন আমরা এতটা পেয়েছি সমকাজী সমবেতন তিনি তার মান্যতা দেবেন এবং সর্বোপরি আমাদের বাচ্চা এবং গর্ভবতী প্রসূতি মাদের নিয়ে আমরা কাজ করি। সেই জায়গায় এই মায়েদের যে পুষ্টির ব্যাপারটা সেই রেকচাপ উনি দেখেছেন এবং আশা করি সেই রেকচাপেরও পরিবর্তন হবে আমাদের অত্যন্ত নিম্নমানের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মেরও পরিবর্তন হবে। কিছু কাজ পেতে গেলে কিছুটা সময় দিতে হয়, কিন্তু উনি সময়ের আগেই আমাদের একটা বিরাট বড় ধামাকা দিয়েছেন। সেই কারণে আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি 4 বিধায়ক আরামবাগে হেমন্ত বাগ, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ, পুরসুরের বিধায়ক বিমান ঘোষ এবং গোগানের বিধায়ক প্রশান্ত বিবেক প্রত্যেককে জানাই আরামবাগ আইসিডিএস প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দেখুন, আমাদের মিছিল বলতে সবচাইতে বড় কথা নতুন যে সরকার গঠন হয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের চাওয়া পাওয়ার আগেই আমাদের আইসিডিএস এর কথা যেভাবে ভেবেছেন, অর্থটা বড় কথা নয়, সবচাইতে বড় কথা বিধানসভার মঞ্চ থেকে একদমই তাই আমাদের যে সম্মানটা উনি দিয়েছেন, ওই জন্য আমরা আইসিডিএস এর পক্ষ থেকে ওনার কাছে চিরকৃতজ্ঞ। সেই জায়গা থেকে আজকে আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি মিছিল এবং র্যালির মধ্যে দিয়ে। আমাদের বাসদেবপুর মোড় থেকে জমায়েত করে আমরা যাব নেতাজি স্কোয়ার এবং আমাদের আরো কিছু ওনাকে জানানোর আছে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। উনি মানবিক মুখ্যমন্ত্রী, উনি যেটা করেছেন যে প্রাইমারি স্কুলে মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছেন, হসপিটালে বরাদ্দ বাড়িয়েছেন। আমাদের আইসিডিএস এর বরাদ্দটা কিন্তু অত্যন্তই কম, আমরা খুব কষ্ট করে বাচ্চাদের মুখে হাতটুকু তুলে দিই, সেই জায়গাটা উনি ভাববেন। আমরা আশাবাদী যে ওনার কাছে আমাদের কিছু চাইতে লাগবে না, তার আগেই উনি ভাববেন। এবং আমরা চাই আমাদের উন্নত ইউনিফর্ম, যে ইউনিফর্ম আমরা পরে আছি এগুলো খুবই একদম নিম্নমানের ইউনিফর্ম। সাথে আমাদের আরেকটা যেটা দাবি ছিল সমকাজে সমবেতন, অর্থাৎ স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি। বাচ্চাদের বসার পর্যাপ্ত জায়গা নেই, ইলেকট্রিসিটি নেই, এই গরমের মধ্যে সব দাবি দাওয়াগুলো আমরা ওনাকে জানাচ্ছি এবং আমরা আবারও বলছি আমরা কোনো আন্দোলন করছি না, কিচ্ছু না, জাস্ট ওনাকে জানাচ্ছি এবং উনি আমাদের এই চাওয়া পাওয়াগুলোকে মান্যতা দেবেন। মান্যতা দিয়েছেন আপনাদের? এখন অবধি মান্যতা দিয়েছেন বলতে আমাদেরকে 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি করেছেন, যেটা এক ধাক্কায় আমরা ভাবতেই পারিনি, পুরো মিরাক্কেল। 5,000 টাকা আমাদের বাড়িয়ে, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি যেটা বললাম, আমাদের অনেক দিনের চাওয়ার ছিল এই সম্মানটুকু, যেটা উনি আমাদের বলেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। আগে কি মুখ্যমন্ত্রী সেভাবে দেখেননি? না, সেভাবে দেখেননি বলতে আমাদের আইসিডিএস এর কথা বাড়ানো হয়েছে কিভাবে বলুন তো, 600 টাকা একবার বাড়ানো হলো, আবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটেও নেওয়া হয়েছিল পরে, যেটা করা যায় না। তো এনাকে আমরা কিন্তু যাইনি ওনার কাছে বারংবার, আমরা কিন্তু আন্দোলনও করিনি, আমরা কিছু চাইনি। উনি নিজের মন থেকে ভেবেছেন যে এইসব কর্মীদের কথা ভাবা দরকার, সেই জায়গা থেকে একদম এক ধাক্কায় 5,000 টাকা বাড়িয়েছেন। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ আইসিডিএস প্রজেক্ট। বলছে আমরা বারংবার নেমেছি, বহু আন্দোলন আমরা করেছি, হয়তো বলতে পারেন ফল পাইনি। আন্দোলন আমাদের বন্ধ নেই,
কিন্তু এখন এই নতুন সরকার গঠনের পরে আমরা কিন্তু এখনো আন্দোলনে নামিনি, তবে প্রয়োজন হলে নামবো। আন্দোলনে না নেমেই পেয়েছেন? না নেমেই পেয়েছি, সেই জন্যই তো আজকে অভিনন্দন জানানো যে না চাইতেই পেয়েছি। মানে খুবই খুশি, খুব একদম খুব খুশি, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ এবং আমরা এটাও জানি যে স্থায়ীকরণ উনি করবেন, সমকাজী সমবেতনের কথা কিন্তু উনিই বলেছেন। হয়তো সবেমাত্র তার এখনো গা থেকে আতুরের গন্ধ যায়নি, সবে 1.5 মাস বয়স সরকার গঠন যে হয়েছে, তো স্থায়ী আমরা আশাবাদী আইসিডিএস এর পক্ষ থেকে যে উনি আমাদের সমকাজী সমবেতনটাও করবেন। হয়েছিল আমাদের 25-26 বর্ষের বাজেট হয়েছিল, বাজেটে উনি কথা দিয়েছিলেন যে আইসিডিএস, আশা, সিভিক পুলিশ ওদের 1000 টাকা করে বৃদ্ধি হবে। আমরা কিছুটা সন্তুষ্ট প্রকাশ করেছিলাম, কিন্তু তারপর আমাদের যখন দেয়া হলো তখন আশার মেয়েদের দেয়া হলো, কিন্তু আমাদেরকে নিরাশা করলো, আমাদেরকে 1000 টাকা দিল না। মুখ্যমন্ত্রী দেয়নি? আগে মুখ্যমন্ত্রী দেয়নি? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেননি? না, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেননি। সেই জন্যই কি এই মুখ্যমন্ত্রীকে মানে অভিনন্দন জানাতে আমাদের মিছিল? অবশ্যই না পাওয়া কিছু অভিনন্দন জিনিস পেয়েছি। অভিনন্দন জানাতে মিছিল করছে? আমরা ওনাকে মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে অভিনন্দন জানাচ্ছি, কারণ উনি না চাইতেই আমাদের এই 5000 টাকা দিয়ে দিয়েছেন 1.5 মাসের সরকার মাত্র। একদম একদম অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী ক্ষেত্রে আমরা ভাবছি উনি আমাদের জন্য অনেক করবেন। এই তো সবে 1.5 মাস, তাতে এতটা আগিয়েছেন, এরপর অনেক বাজেট হবে, সারা 5 বছর এখন সরকার মানে বিধানসভায় থাকবে, অনেক আলোচনা হবে। এরপর আমাদের বৃদ্ধি, আমাদের হচ্ছে খাবারের বৃদ্ধি খুবই কম, খুবই নগণ্য, সেটা আমাদের দেখবে, যাতে আমরা যাতে আমরা মানে কি বলবো, যাতে আমরা ছেলেদের পুষ্টি মানে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি দিতে পারি। আপনার নাম? আপনার নাম দিবেন? আচ্ছা, আমাদের বোনাসও 600 টাকা কেটে নিয়েছে, দিয়ে আবার কেটে নিয়েছিল যেটা বলার এসেই বলতে আগের মুখ্যমন্ত্রী? আগের মুখ্যমন্ত্রী। আপনার নাম কি? আমার নাম সীমা ভট্টাচার্য, আমি আইসিডিএস আরামবাগ একজন কর্মী। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।